ওয়েলকাম সবাইকে। আমরা প্রাসের গতিপথ নিয়ে আলোচনা করতেছিলাম লাস্ট দুটো ভিডিওতে। আজকেও প্রাসের গতির বিভিন্ন কেস নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি 4টা কেসের প্রাস আঁকছি। প্রথম কেস হচ্ছে যে ভূমির সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থিটা, এই অ্যাঙ্গেলে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে এবং এটা ভূমি থেকেই নিক্ষেপ করা হয়েছে এবং সেটা ভূমিতেই ফিরে আসছে, এই এক টাইপের প্রাস। এটা হচ্ছে আমাদের কেস 1। তো এই কেস 2 যদি এটা হচ্ছে যে একটা দালান বা কোনো একটা জায়গা, উঁচু জায়গা থেকে, ভূমি থেকে উঁচু একটা জায়গা থেকে একটা আনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, এটাও আনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে মারা হয়েছে এবং এটা শেষ পর্যন্ত এসে ভূমিতে এসে পড়ছে। এখানে আরেকটা টাইপের প্রাস আছে, যেটা হচ্ছে যে আমরা ভূমির থেকে একটা নির্দিষ্ট উচ্চতার স্থান থেকে আমরা সমান্তরালে নিক্ষেপ করছি, ভূমির ঠিক সমান্তরাল 0 ডিগ্রি কোণে নিক্ষেপ করছি, এটা এইভাবে এসে পড়ছে। এই দুইটা দেখলে একই রকম লাগতেছে, আসলে আমাদের আঁকা একটু ঝামেলা হয়েছে। তবে এইটার ঘটনাটা হচ্ছে যে আমরা ভূমির সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নিচের দিকে মারছি, ঠিক আছে, ভূমির সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নিচের দিকে মারছি, তো এই জিনিসটা এইভাবে এসে পড়ছে। তো আগের ভিডিওতে, আসলে প্রথমবারের ভিডিওতে আমরা এই টাইপের যে প্রাসটা, এইটার বিচরণকাল বের করা শিখছি এবং এটা কত দূর গিয়ে পড়বে অর্থাৎ আনুভূমিক পাল্লা সেটা বের করা শিখছি, ঠিক আছে। এখন এই প্রাসগুলোর ক্ষেত্রে এটা এখান থেকে মারা হলে এটা এদিকে পড়তে কত সময় লাগবে, বা এইটা পড়তে কত সময় লাগবে, এটা পড়তে কত সময় লাগবে, এই জিনিসগুলো আমরা জানি না। তো আজকের ভিডিওতে আমরা শিখব যে এই প্রাসগুলোর ক্ষেত্রে এগুলো নিচে এসে পড়তে কত সময় লাগে এবং এরা নিক্ষেপের স্থান থেকে কতটুকু আনুভূমিক সরণ এদের ঘটে, অর্থাৎ কতটুকু দূরে গিয়ে পড়ে, এই জিনিসগুলো আজকে আমরা শিখব। তো আমরা একে একে দেখি এগুলোর জন্য কিভাবে সময়টা নির্ণয় করতে হয়, যেটা পড়তে কতক্ষণ সময় লাগে এবং এটা কত দূরে গিয়ে পড়ে, এইগুলো আমরা আজকে শিখব। তো আমরা চলে যাই তাহলে। তো আমরা প্রথমে আমাদের যে সেকেন্ড কেসের প্রাস ছিল সেটা নিয়ে আমরা কাজ করব। তো এই প্রাসটা এই পুরো পথ ভ্রমণ করে এই বিন্দুতে এসে পড়তে কত সময় লাগছে এবং এটা কত দূরে এসে পড়ছে, মানে এই যে দালান থেকে কত দূরে এসে পড়বে এটা। তো এটা যদি, এটা হচ্ছে আনুভূমিক তল এবং এটার সাথে এটা এখানে থিটা নট অ্যাঙ্গেল করে নিক্ষেপ করা হয়েছে, আর এইটা হচ্ছে যে আমার কি নিক্ষেপ বেগের ডিরেকশন, এটা হচ্ছে ভি নট, ঠিক আছে। তো আমরা তাহলে এটাকে দুইটা উপাংশে ভাগ করতে পারি। এই বরাবর হচ্ছে যে কি ভি এক্স নট, আর ওই বরাবর হচ্ছে যে কি ভি ওয়াই নট। আচ্ছা, এটা হচ্ছে আদিবেগ, এক্স অক্ষ বরাবর আদিবেগ, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ। এখন আমরা একটা জিনিস ভাবতে পারি যে এটা যখন এখান থেকে নিক্ষেপ করা হয়েছে এবং এটা ঠিক এখানে এসে পড়ছে, তো এতটুকু পৌঁছাতে আমার উলম্ব সরণ কত, আমার কোন লেভেলে ছিল, এই লেভেলে ছিল আর পৌঁছাইছে এই লেভেলে, তার মানে কি আমার উলম্ব সরণ ঠিক এই দালানের উচ্চতার সমান। যদি এই বিন্দু পর্যন্ত চিন্তা করি আমি, এই বিন্দু পর্যন্ত, এইটা এখানে এতটুকু পর্যন্ত আসতে উলম্ব সরণ কতটুকু হয়েছে, মানে এস অফ ওয়াই যেটা, সেটা অ্যাকচুয়ালি দালানের উচ্চতার সমান। তাহলে এইটাই হচ্ছে আমার এস অফ ওয়াই এই বিন্দুর জন্য, এই বিন্দুর জন্য যে এটা এখানে পড়তে কতটুকু উলম্ব সরণ হয়েছে। তো এটা হচ্ছে এস অফ ওয়াই। তাহলে আমার দালানের উচ্চতাটা জানা থাকা দরকার, জানলেই আমি কি টি বের করতে পারবো যে মানে এটা পড়তে কত সময় লাগছে। কিভাবে? আমরা আগের ভিডিওগুলোতে দেখছি যে এখানে ভিএক্স ভিওয়াই কীভাবে নির্ণয় করতে হয়, তাই আমরা দেখালাম না, তেমন ডিটেলস দেখাচ্ছি না, ডিরেক্ট এস অফ ওয়াই এ চলে যেতেছি। তো এস অফ ওয়াই কীভাবে বের করতে হয়, যেহেতু আমরা ওয়াই বরাবর উলম্ব সরণ বের করতেছি, তো উলম্ব বরাবর আমাদের সমবেগ নয় বরং এখানে জি বিদ্যমান, তো ত্বরণ আছে। তো এক্ষেত্রে সূত্রটা হয় যে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ারের সূত্রটা। তো এখানে উলম্ব বরাবর তাহলে আমার উলম্ব বরাবর আমার বেগ হচ্ছে যে ভি ওয়াই নট, এবং এক্ষেত্রে আমাদের ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার সূত্র ইউজ না করে মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার সূত্র ইউজ করতে হবে। এই জিনিসটা কেন? তো এখানে আমাদের একটা বেসিক জিনিস জানা দরকার, সেটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে, এরকম একটা নির্দিষ্ট উচ্চতা থেকে যদি কোনো একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করা হয়, এরপর যদি সেটা নিচে এসে পড়ে, মানে এই ধরনের কেসে আসলে এটা এক সরলরেখা বরাবরই, আমি আঁকার সময় একটু হয়ে গেছে, মানে একদম উলম্বভাবে মারা হয়েছে, এটা উপরে উঠছে, এরপরে একদম নিচে এসে পড়ছে, এইসব ক্ষেত্রে আমাদের সরণ হয় এসি ইজ ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এটা হচ্ছে যে এই ধরনের কেসে। আর যখন কোনো একটা বস্তুরে আমি জাস্ট ভূমি থেকে উপরের দিকে মারি,
এবং সেটা একই পথে আবার ফিরে আসে। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের এস ইকুয়াল হয় যে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার জিটি স্কোয়ার। এই কেসে হয় এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর একটা নির্দিষ্ট উচ্চতা থেকে মারলে এরপর এটা যদি এসব ভূমিতে পড়ে তাহলে হয় এস ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা কেন হয় এটাও আমরা দরকার হলে একটা ক্লাসে আমরা দেখাবো, আচ্ছা অন্য একটা ভিডিওতে। তো আপাতত তাহলে এখানের ঘটনাটা কিন্তু এই কেসটা, মানে যে উপরের দিকে আমার যাচ্ছে, মানে এটা উপরের দিকে যায় এখানে আসছে, তাহলে উলম্ব সরণের ক্ষেত্রে আমার সূত্র ইউজ হবে এই সূত্রটা, কারণ আমাদের এই কেসের ঘটনাটা ঘটতেছে, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে মারা হয়েছে, এরপরে সেটা নিচে আসা পড়ছে। সেক্ষেত্রে উলম্ব সরণ আমি ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার দিয়ে করবো, এবং ইউ এখানে ভি ওয়াই নট, যেহেতু ওয়াই বরাবর আমি সরণ বের করতেছি, তাহলে দিয়ে হবে মাইনাস ভি ওয়াই নট টি প্লাস হাফ জি টি স্কোয়ার। এই হচ্ছে আমার উলম্ব সরণ। এখন এস অফ ওয়াই এর মান আমার জানা থাকবে, ভি ওয়াই নট আমি কীভাবে বের করবো, এটা হচ্ছে যে ভি নট সাইন থিটা নট টি প্লাস হাফ জি টি স্কোয়ার। যেহেতু আমার জির মান জানা আছে, ভি নটের মান জানা আছে, থিটা নটের মান জানা আছে, এবং এস অফ ওয়াই এর মানও জানা আছে, সো এই ইকুয়েশনটা সলভ করলে আমি আমার কাঙ্ক্ষিত টির মান পেয়ে যাব। এটাই হচ্ছে যে এই প্রাসটা নিচে পড়তে কত সময় লাগবে। আচ্ছা, আর এটা এতটুকু যাই এখানে পৌঁছতে কতটুকু আনুভূমিক সরণ, এটা তো এখন আমরা বের করবো, কারণ এখন তো আমরা টি জানি। এখন তাহলে আমরা বের করতে পারবো, কারণ এস অফ এক্স ইজ ইকুয়ালস টু আমরা জানি যে ভি এক্স ইন্টু টি। কেন? কারণ এক্স অক্ষ বরাবর আমাদের কি সমবেগ, তো সমবেগের সূত্র এস ইকুয়ালস টু ভিটি, আর ভি এক্স তো আমরা জানি যে ভি এক্স সমান হচ্ছে যে ভি নট কস থিটা নট, আর এদিকে টি। তো এখানে টি এখানে বসাই দিলে, আর ভি নট আর থিটা নট জানি, তাহলে এই ধরনের প্রাসের আমরা কি কত দূরে গিয়ে পড়বে সেটা আমরা বের করতে পারবো, আর এভাবে আমরা কি এই ধরনের প্রাসের টিটা বের করতে পারবো। তো এই ছিল এই কেস 2 এর প্রাস। তাহলে আমরা চলে যাই যে কেস 3 এর যে প্রাসটা আছে সেই ধরনের প্রাসের ক্ষেত্রে আমাদের টি কীভাবে বের করতে হয় এবং কত দূরে গিয়ে পড়বে সেটা কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখে নিই। তো এই হচ্ছে যে আমাদের কেস 3 এর প্রাস। তো এই ক্ষেত্রে বস্তুটা কি নিচের দিকে পড়ছে। এবার আমরা একটু আগে একমাত্রিক গতির ক্ষেত্রে জিনিসটা দেখে নিই, যে কোনো বস্তু যখন নিচের দিকে পড়ে অভিকর্ষের প্রভাবে, তখন আমরা এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এই সূত্রটা ইউজ করি, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এইটা দিয়ে আমরা টি বের করব যদি আমাদের এই যে এই দালানের উচ্চতা এটা জানা থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের উলম্ব সরণ এস অফ ওয়াই। ঠিক আছে, এই জিনিসটা জানা থাকলে তাহলে আমরা টি বের করে ফেলতে পারবো এখান থেকে। এখন এখানে ইউর জায়গায় কী হবে সেটা জানাই আমাদের দরকার। যেহেতু আমরা বস্তুটাকে আনুভূমিকভাবে মারছি, একদম আনুভূমিকের সাথে কি সমান্তরালে, তার মানে কি আমার থিটা তো 0 ডিগ্রি দিকে, অর্থাৎ এদিকে ভি এক্স কত, অ্যাকচুয়ালি এখানে এই বিন্দুতে আদিবেগের জন্য ভি এক্স নট সমান হচ্ছে যে ভি নট কস থিটা নট। এখানে থিটা নটের মান হচ্ছে 0, কারণ আমরা 0 ডিগ্রিতে মারছি। তো সেই ক্ষেত্রে কস 0-র মান হচ্ছে 1, অর্থাৎ ভি এক্স নট সমান ভি নট, অর্থাৎ ভি এক্স নটের মানে পুরো ভি নটের মানের সমান। কিন্তু ভি ওয়াই নট ইজ ইকুয়ালস টু হবে যে ভি নট সাইন থিটা নট। এখন যেহেতু থিটা নট 0 আর সাইন 0-র মান 0, অর্থাৎ এটা 0, অর্থাৎ আদিবেগের ক্ষেত্রে আমরা যেহেতু সম্পূর্ণটা অনুভূমিক বরাবর মারছি, উলম্ব কোনো বেগ নাই, অর্থাৎ উলম্ব দিকে আদিবেগ হচ্ছে 0। তাহলে আমি যদি এস অফ ওয়াই সিম্পলি লিখি, তাহলে এস অফ ওয়াই ইজ ইকুয়ালস টু হবে যে ভি ওয়াই নট টি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখানে ভি ওয়াই নটের মান যেহেতু আমার 0, তো এটা অ্যাকচুয়ালি হাফ জি টি স্কোয়ার থাকবে। এস অফ ওয়াই ইজ ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার। এখানে এস অফ ওয়াই জানা থাকলে আর জি জানা থাকলে আমরা ইজিলি এভাবে টি বের করতে পারবো। আর টি জেনে গেলে আবার আগের মতো এস অফ এক্স ইকুয়াল টু ভি এক্স ইন্টু টি সমান ভি নট কস থিটা নট ইন্টু টি। তো এভাবে আমরা এই কেসের প্রাসের জন্য সময় এবং কত দূরে গিয়ে পড়বে সেটা বের করতে পারবো। তো আমরা পরের ভিডিওতে এর পরের কেসের প্রাস এবং এদের ম্যাথ কীভাবে করতে হয় সেগুলো দেখবো। তো আজকের ভিডিও এতটুকুই, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।